আপনাদেরকে শুরুতে একটি ভিডিও ক্লিপিংস দেখাই। আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় না, হবে না ইনশাআল্লাহ। ভয় পাবেন না, অল্প পানিতে মাছ টিকটিরায়, ঠিক না? ধৈর্য ধরেন। আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় না, হবে না ইনশাআল্লাহ। ভয় পাবেন না। একজন মানুষ নিজেকে নিজে কত ভালো মতো চেনে। আমার চেয়ে খারাপ মানুষ এই জেলায় একজনও নেই, আর কখনো হবেও না, এরকমই তো বললেন। শাসে এবার ইনশাল্লাহ বলেছেন। তো আপনারা এটা শুনলেন, জানলেন এই ব্যক্তি কে ইতিমধ্যেই আপনারা তার পরিচয় পেয়েছেন। ওনার বাবা ছিলেন সেই মানের আলোচিত তাহের, লক্ষ্মীপুরের তাহের নামে তিনি পরিচিত ছিলেন। পৌরসভার চেয়ারম্যান ছিলেন মনে হয়। হ্যাঁ, তো এই পৌরসভার চেয়ারম্যান তাহেরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার এই ছেলে বিপ্লব সহ বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। টুকরা টুকরা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই মামলায় এই যে যার কথা শুনলেন, বিপ্লব নুরুল তাহেরের সন্তান, তার মৃত্যুদণ্ড হয়েছিল। পরবর্তীতে আরও দুটি মামলায় তার প্রথমে 12 বছর এবং যাবজ্জীবন বা 12 বছর, পরবর্তীতে 10 বছর কারাদণ্ড হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল, 10 বছর করা হয়েছিল। আমাদের রাষ্ট্রপতিরা তো মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের, তিনি এখন প্রয়াত। তিনি এই বিপ্লবের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতির ক্ষমতা বলে, বিশেষ ক্ষমতা বলে মওকুফ করে দিয়েছিলেন। পরবর্তীতে তার 10 বছরের যে জেল ছিল, সেই জেলও আরেকটি হত্যা মামলায়, দুইজনকে হত্যা মামলায় সেই জেল দণ্ডও তাকে মাফ করে দেওয়া হয়েছিল। এই সেই বিপ্লব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন বা 10 বছর বা 12 বছরের জেল দণ্ড নিয়ে যার কারাগারে থাকার কথা, ফাঁসির দণ্ড মওকুফ করা না হলে এতদিনে যার ফাঁসি কার্যকর হয়ে যেত, সেই মানুষটিকে কোট আনকোট মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের নেতা, প্রবীণ নেতা, বর্তমানে প্রয়াত, বেশ কিছু বছর প্রয়াত, তিনি হচ্ছেন আমাদের যে বিসিবির সভাপতি পাপনের বাবা। তো তিনি দণ্ড মওকুফ করে দিয়ে গিয়েছিলেন এবং এখন নিজেই ঘোষণা দিচ্ছেন যে লক্ষ্মীপুর জেলাতে তিনিই সবচেয়ে খারাপ মানুষ, তার চেয়ে খারাপ মানুষ একজনও নাই। সবাইকে ধৈর্য ধরতে বলেছেন, কাউকে ভয় পেতে না করতে বলেছেন। ইনশাল্লাহ, মানে তিনি সবচেয়ে খারাপ মানুষ, ইনশাল্লাহ। এখন এই বিপ্লব বা সেই তাহের যখন 2000 সালে অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করে টুকরো টুকরো করে লাশ ভাসিয়ে দেওয়ার অভিযোগ যখন তার বিরুদ্ধে আসে, তখন আমি একবার লক্ষ্মীপুরে গিয়েছিলাম সংবাদকর্মী হিসেবে। তাহেরের সঙ্গে দেখাও করেছিলাম। লক্ষ্মীপুরের একটি হোটেলে উঠেছিলাম, কিন্তু সেই হোটেলে রাতে থাকতে পারিনি। তার লোকজন এমন একটা অবস্থা তৈরি করেছিল, ভোরবেলা আমি সেই হোটেল থেকে পালিয়ে কোনো ক্রমে ঢাকার বাস নয়, কোনো একটি লোকাল বাস ধরে ফেনীতে এসেছিলাম। ফেনী থেকে পরবর্তীতে ঢাকায় চলে আসি। তো সেই তাহের, সেই বিপ্লব। তার মানে হচ্ছে আমরা যে বাংলাদেশে আমাদের যে আইনের শাসনের কথা বলি, এগুলো সব আইনসম্মতভাবেই হয়েছে। যাই হোক, সেটা যা হওয়ার সেটা তো হয়েছে। তো এখন এই যে ঘোষণা দেয়া যে সবচেয়ে খারাপ মানুষ, এর আসলে এই স্বীকারোক্তির পরবর্তীতে কি রাষ্ট্রে কোনো এমন আইন আছে যার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি কেউ দেখবেন, এই বিষয়টি দেখে কোনো ব্যবস্থা নেবেন বা ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেবেন? জানি না। তবে একটি বিষয় বুঝতে পারি, সেটি হচ্ছে রাষ্ট্রপতির যে একটা বিশেষ ক্ষমতা আছে, এটা পৃথিবীর বহু দেশেই আছে। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপতিরা কোন ধরনের মানুষের ক্ষেত্রে তাদের এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন, ব্যবহার করেন? একজনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া, টুকরো টুকরো করে ভাসিয়ে দেয়া, আদালতে দণ্ডপ্রাপ্ত অর্থাৎ প্রমাণিত অপরাধী, সেই অপরাধীর অপরাধ মওকুফ করে স্বাভাবিক রাজনীতি করতে দিচ্ছেন এবং তিনি 2010 বা 12 সালে সম্ভবত দণ্ডমুক্ত হয়েছেন। আর 2024 সালে এসে বলছেন যে তার চেয়ে খারাপ মানুষ একজনও নাই, আর কখনো হবেও না এই জেলাতে, মানে লক্ষ্মীপুর জেলাতে। তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকেন, তারা কোন ধরনের মানুষের ক্ষেত্রে এই বিশেষ ক্ষমতা
যেটা রাষ্ট্রপতির থাকে সেটা প্রয়োগ করেন। এই কারণেই প্রশ্ন আসে যে রাষ্ট্রপতিদের বা এই পদের এই ক্ষমতা থাকার সুবিধা বা অসুবিধা কী, বা আদৌ এই ক্ষমতা থাকার দরকার আছে কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। যাই হোক, আমরা সেটা প্রশ্ন তুলতে চাই না, আমরা শুধু বলতে চাই যে এই কোন সমস্ত মানুষদের ক্ষেত্রে এই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা প্রয়োগ হয়, এটা তার একটি নমুনা। বলে রাখা দরকার যে শুধুমাত্র আওয়ামী লীগের সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছেন তাই নয়, আগে আরও এরকম ঘটনা ঘটেছে, মৃত্যুদণ্ড হোক বা যাবজ্জীবন হোক, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এত আলোচিত এবং কোট আনকোট তার চেয়ে খারাপ মানুষ না থাকা সেই তাহেরের মতো অভিযুক্ত একজন মানুষ, তার সন্তানের দণ্ড মওকুফ করে দিয়ে রাজনীতি করতে দেয়া, তার মানে হচ্ছে কোন ধরনের রাজনীতিটা এখন লক্ষ্মীপুরে চলছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়।